আপনারা দেখছেন সাধারণ ঘাস ফুলের অস্বাভাবিক সৌন্দর্য। খুব কাছের থেকে যদি দেখেন তাহলে দেখবেন অসংখ্য পরাগরেণু তাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবারের থেকে অসংখ্য পরাগরেণু, যা দূরের থেকে বোঝার কোনো সুযোগ নেই, সম্ভাবনাও নেই। দেখুন ইন্ডিভিজুয়াল পৃথক পৃথক ফাইবারে অসংখ্য পরাগরেণু, তারা বাতাসে উড়ে গিয়ে অন্যান্য ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগায়ন ঘটায়। তাই এই হলো জাস্ট ফুটার পূর্ব অবস্থা। সত্যি এই সৌন্দর্যের সম্ভার আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রেই রেখেছেন। আমাদের তার এই নিখুঁত অপার সৌন্দর্যের যে নমুনাগুলো তুলে ধরে আল্লাহর যে মহান তার মহানত্বের জাস্ট খানিকটা বোঝার কিছুটা চেষ্টা করা। সাধারণের ভিতরে অসাধারণ জিনিস বিরাজমান রেখেছেন তিনি সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বস্তরে। এখানে জাস্ট এই ফুলগুলো ফুটে শেষ হয়ে গেছে। এর পরিধি এখন বাতাসে ঘুরে বেড়াবে এবং বিভিন্ন জায়গায় তার বীজ ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য সে এখন রেডি। বাতাস আসলেই সে ঘুরে বেড়াবে এবং ছড়িয়ে ছিটে যাবে এবং এইভাবে তার বংশ বিস্তারের যে সুযোগ বা সম্ভাবনা থাকে। এখানে অসংখ্য এই যে দেখুন ফাইবারগুলো উড়ে বেড়াচ্ছে। ফুলের সৌন্দর্য অপার সৌন্দর্য। আমি চেষ্টা করি যে স্বাভাবিক জিনিসের ভিতরে যে অস্বাভাবিক সৌন্দর্য আল্লাহ তাআলা রেখেছেন তার খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে মন্তব্য করবেন, প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
অপার সৌন্দর্য, অপার সৌন্দর্য। Hi guys, if you have any question or comment, please let me know. Thank you very much. Have a great day. Bye.